হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস। ওকে, নেচার অফ রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই, আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে অলরেডি দুটো ভিডিও করে এসেছি, অ্যান্ড দিস ইজ গোনা বি দ্য থার্ড ভিডিও। ওকে, থার্ড অ্যান্ড ফাইনাল ভিডিও। এটার পরে কোয়াড্রেটিক ইকুয়েশনস কিছু করতে হবে না। তো কি করবো আমরা এই ভিডিওতে? আমরা এই ভিডিওতে কোয়াড্রেটিক ইকুয়েশনস এই যে লাস্ট যে থিওরি আছে এটাকে কভার করব, এবং তারপরে হচ্ছে এনসিইআরটির যে এক্সারসাইজ 4.3 আছে সেটাকে কমপ্লিটলি সলভ করব। ওকে, এবার তোদের জন্য একটা আপডেট আছে। আপডেট বলতে কি, আমি এই কতদিন ধরে, বেশ কয়েকদিন ধরে আমি হচ্ছে ইউটিউবে ম্যাথস অ্যান্ড সায়েন্স দুটো লেকচারই কভার করছিলাম, মানে ম্যাথসও কভার করছিলাম, সায়েন্সও কভার করছিলাম। কিন্তু আমার শিডিউলটা প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে। এটা অনেকটা কিছু ম্যানেজ করা, এডিটিং করা, আবার নিজের পড়া, প্লাস নিজের ব্যাচেস রয়েছে অফলাইন। তো সেগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা বেশি টাইম চলে যাচ্ছে, এমন পুরো টাইম শিডিউলটা বিগড়ে রয়েছে। তো সেই জন্য এবার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সায়েন্সের ভিডিওস ইউটিউবে আর কভার করব না, আমরা অনলি ম্যাথসের ভিডিও কভার করব। ওকে, সায়েন্সের ভিডিও কভার করবো না, তাহলে কি অফলাইন ব্যাচেতেও অফলাইন ব্যাচেসেও কি সায়েন্সের ভিডিও পড়াবো না? অবশ্যই পড়াবো। অফলাইন বেসিসে যেরকম সায়েন্সের ভিডিও চলছিল বা সায়েন্স যেরকমভাবে চলছিল আমাদের এক্স্যাক্টলি সেম ওয়েতে চলবে, বাট ইউটিউবে সেটা আপলোড হবে না, অন্তত এই বছর তো হচ্ছে না। ঠিক আছে? তো যারা অফলাইন ব্যাচেস আছিস তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যারা অনলাইনে আছিস বা অনলাইন তো তোরাই দেখছিস, মেনলি আমার স্টুডেন্টসরাই দেখছিস এরকমভাবে। তো আশা করি কোনো অসুবিধা হবে না। যা জিজ্ঞাসা করার আমাকে তোরা অফলাইনেই জিজ্ঞাসা করে নিস, অ্যান্ড যারা অনলাইন ছিলিস সরি, তো আমি তোদের সায়েন্সের ভিডিওটা কভার করাতে পারছি না, অনলি এই চ্যানেল থেকে এবার থেকে ম্যাথসেই ফোকাস করা হবে। আর আমি এটা প্ল্যানও করে রেখে দিচ্ছি যাতে মানে এখনো পর্যন্ত যেটা প্ল্যান আছে সেটাতে হচ্ছে যে এই চ্যানেলটা উইল অনলি ফোকাস অন ম্যাথস। ওকে, তো দেখ, শুরু করা যাক। ওকে, দেখ, বলেছে নেচার অফ রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আগের দিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করেছিলাম তো। কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে দেখতে কিরকম টাইপের হয় বলতো? একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে দেখতে এরকম টাইপের হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। আগে আমরা ডিসকাস করেছি, দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড ফর্ম। এটাকেই কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড ফর্ম। এইবার এইবার দেখ, কয়েকটা কেসেস দেখ। যেমন ধর, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এই যে ইকুয়েশনটা আছে এটাও তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে? তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এর সলিউশন বার করতো। সলিউশন যখন করবো তো একে বাই ফ্যাক্টরিং সলিউশন করি। থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। তো এক্স যদি কমন নিই, দিস ইজ এক্স মাইনাস থ্রি, আর ওখান থেকে যদি মাইনাস টু কমন নিই, দ্যাট ইজ এক্স মাইনাস থ্রি। তো এখান থেকে এটা কমন নিয়ে নিলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু কি কি? ইদার হচ্ছে থ্রি অর টু। তাহলে এখানে আমি এক্স এর কটা সলিউশন পেলাম? টু সলিউশনস, তাই তো? এবার আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ কর, যেখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তো এটাকেও করি। দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। কি করছি একটু পরে বুঝতে পারবি, আগে চুপচাপ দেখতে থাক। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তো এক্স যদি কমন নিই, দিস ইজ এক্স মাইনাস টু, অ্যান্ড পরেরটা থেকে যদি মাইনাস টু কমন নিই, তো দিস ইজ মাইনাস টু এক্স মাইনাস টু। তো কি হয়ে যাচ্ছে? এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, অ্যান্ড এক্স এর ভ্যালুগুলো কি কি? টু টু। তার মানে ইকুয়াল, মানে রুটস যারা আছে তারা হচ্ছে সলিউশন যারা আছে, ঠিক আছে? ইকুয়াল সলিউশনস এখানটায় বলতে পারি। ওকে, আর আরেকটা কেস তোকে আমি দেবো, সেটাকে সলভ করবি। দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে এক্স স্কোয়ার কি আসে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। বাট কোনো নাম্বারের স্কোয়ার করলে কি মাইনাস ওয়ান আসতে পারে? আসতে পারে না। তো কোনো নাম্বারের স্কোয়ার করলে মাইনাস ওয়ান আসতে পারে না, কিন্তু এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা কোনো সলিউশন পাচ্ছি না। তো এখানে কি হতে পারে? আরেকটা কেস যেটা, দ্যাট ইজ নো সলিউশন। তাহলে আমরা তিনটে কি কি কেস পেলাম? একটাতে পাচ্ছি দুটো সলিউশন, দুটো আলাদা আলাদা সলিউশন, ঠিক আছে? মানে এখানে লিখে দেওয়া উচিত টু ডিফারেন্ট সলিউশনস, ওকে। এখানে পাচ্ছি কি? দুটো ইকুয়াল সলিউশন, অ্যান্ড এখানটায় পাচ্ছি নো সলিউশন। এখানে নো সলিউশন বলতে আমি কি, আমি কিন্তু পুরোটাই ডিপেন্ড করে বলছি যে রিয়েল সলিউশন, ঠিক আছে?
তো রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার বলে একটা জিনিস আছে, সেটাতে আমরা যাচ্ছি না। আমরা এখানে কোনো সলিউশন পাচ্ছি কি? পাতি বাংলা ভাষায় থেকে এখানটাতে 3 2 দুটো ডিফারেন্ট সলিউশন পেয়েছি, এখানটাতে হচ্ছে দুটোই সলিউশন পেয়েছি, বাট দুটোই সেম সেম ইকুয়াল সলিউশন। আর এই ক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাইনি। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে এই তিনটেই কেস হতে পারে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যখন আমরা জেনারেলি সলভ করব, তো তিনটে কেস অ্যারাইজ হতে পারে। ফার্স্ট হচ্ছে দুটো আলাদা আলাদা সলিউশন থাকবে, রিয়েল সলিউশন, বা হয়তো একটা সলিউশন থাকবে যেটা কিনা দুবার করে লেখা যায়। আর আরেকটা কেস হচ্ছে কোনো সলিউশন থাকবে না। তো এইবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে দেখে আমি বুঝবো কি করে যে কখন তার হচ্ছে দুটো সলিউশন থাকবে বা একটা সলিউশন থাকবে বা কখনো কোনো সলিউশন থাকবে না? সেইটার উপরেই বেস করে হচ্ছে আমাদের এই টপিকটা, দ্যাট ইজ নেচার অফ রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা এখানে আজ সেটাই ডিসকাস করব। দেখ, একটা পেজ অ্যাড করি। তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলেছে? কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি বলেছে? কোয়াড্রেটিক ইকুয়েশন কিরকম দেখতে হয় কিছুক্ষণ আগেই করে আসলাম। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এবার আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করবো, দ্যাট ইজ ডিসক্রিমিন্যান্ট বা ডিসক্রিমিন্যান্ট এক শর্তে বলতে গেলে। এই ডিসক্রিমিন্যান্টটাকে ক্যাপিটাল দিয়ে দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবার জিজ্ঞেস করি, দাদা এই বি স্কোয়ার বি বলো বা এই এসি কোথেকে এসছে? এই যে এ, এই যে বি, আর এই যে সি। তো ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা মুখস্থ করবি। ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা সাংঘাতিক মাত্রা ইম্পর্টেন্ট হয়ে যায়, এটাকে আমি মার্কও করে রেখে দিচ্ছি। এটাকে মুখস্থ করতে হয়, এটাকে দিস ইজ কল্ড ডিসক্রিমিন্যান্ট। অ্যান্ড ডিসক্রিমিন্যান্ট ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমাদের কোনো একটা ইকুয়েশনের এই দুটো সলিউশন আছে কি তিনটে সলিউশন, এই একটা সলিউশন আছে কি নো সলিউশন আছে, সেটা পুরোটা ক্লিয়ার হয়ে যায়। কি কি প্রপার্টিস আছে? তো এখান থেকে ফার্স্ট প্রপার্টি যেটা বলা হয় যে টু রিয়েল ডিফারেন্ট সলিউশনস, বলছে দুটো রিয়েল ডিফারেন্ট সলিউশন কখন হবে? ইফ ডি গ্রেটার দেন জিরো। তার মানে দ্যাট ইজ ইফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। বলছে ওয়ান সলিউশন, একটাই সলিউশন হবে কখন? ওয়ান সলিউশন কখন? ইফ ডি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ইফ ডি স্কোয়ার মাইনাস, সরি নট ডি স্কোয়ার বাট বি স্কোয়ার, if b square minus 4ac equals to 0, and পরের কেসটা বলেছে no solution if d less than 0, that is if b square less than 4ac। তো তিনটে কেস কি কি? b square minus 4ac বাট d এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে দুটো সলিউশন, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে একটা সলিউশন, এন্ড যদি লেস দেন 0 হয় তাহলে নো সলিউশন। ওকে, তো চল এখানে একবার চেক করে দেখি। এখানটাতে দেখ, ফার্স্ট এডটার কেসটা দেখ। ফার্স্ট এডে এখানে এ কত ছিল, এটাকে ভালোভাবে লিখ। এ হচ্ছে ওয়ান, এই কেসটাতে এ হচ্ছে ওয়ান। বি কত? বি হচ্ছে মাইনাস ফাইভ, বি হচ্ছে মাইনাস ফাইভ, অ্যান্ড সি কত ছিল? সি ছিল সিক্স। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্যালকুলেট কর। বি স্কোয়ার বলতে কি? মাইনাস ফাইভের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু সি বলতে সিক্স। তো মাইনাস ফাইভের হোল স্কোয়ার বলতে 25, মাইনাস ফোর ওয়ান যা ফোর, আর ফোর সিক্স যা হচ্ছে 24। তো 24 25 মাইনাস 24 ওয়ান। তো ওয়ান টু গ্রেটার দ্যান জিরো। আমাদের কন্ডিশন কি ছিল? আমাদের কন্ডিশন হচ্ছিল যে দুটো সলিউশন কখন থাকবে? যখন গ্রেটার দ্যান জিরো হবে। দেখ, ওয়ান তো গ্রেটার দ্যান জিরো আসছে। তো ওয়ান যখন গ্রেটার দ্যান জিরো, তার মানে এই যে ইকুয়েশনটা আছে এটার দুটো ডিফারেন্ট সলিউশন থাকবে। পেয়েছি আমরা দুটো ডিফারেন্ট সলিউশন। ঠিক আছে, এবার পরেরটা ক্যালকুলেট করা যাক। এটার জন্য দেখ, এ কত? ওয়ান, বি কত? মাইনাস ফোর, অ্যান্ড সি হচ্ছে ফোর। এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে মাইনাস ফোর, আর সি হচ্ছে ফোর। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই ফর্মুলার সঙ্গে আর কি কম্পেয়ার করছি। তো এবার এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্যালকুলেট কর। এখানে বি স্কোয়ার বলতে কি? মাইনাস ফোর স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার, ওকে, ইন্টু ফোর ইন্টু এ বলতে কি? ওয়ান, অ্যান্ড সি বলতে ফোর। তো মাইনাস ফোর স্কোয়ার বলতে কি? মাইনাস মাইনাসে প্লাস, অ্যান্ড ফোর স্কোয়ার সিক্সটিন, সিক্সটিন মাইনাস ফোর ওয়ান যা ফোর, ফোর ফোর যা সিক্সটিন, সিক্সটিন মাইনাস সিক্সটিন জিরো। তো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কি আসছে? জিরো। আর আমরা কি বলেছিলাম? বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু যখন জিরো আসে তখন কি হয়? তখন একটাই সলিউশন থাকে। তো দেখ, এখানে আমরা একটা সলিউশন পাচ্ছি, এই যে একটাই সলিউশন পাচ্ছি। দুবার দুবার করে আসলে কি হবে? একটাই তো সলিউশন।
তো ঠিক তেমনি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে একটাই সলিউশন পাবো বা বলবো ইকুয়াল সলিউশন। এবার এই কেসটাকে দেখ, এই কেসটার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো বলেছে, তো এটাকে সাজিয়ে এরম ভাবে লেখা যায়, ওয়ান এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাহলে এ কত ওয়ান, বি হচ্ছে জিরো অ্যান্ড সি হচ্ছে ওয়ান। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্যালকুলেট কর। বি স্কোয়ার বলতে কত, জিরো স্কোয়ার মাইনাস ফোর টাইমস ওয়ান টাইমস সি, তার মানে জিরো মাইনাস ফোর ওয়ান যা ফোর, ফোর ওয়ান যা ফোর, তো জিরো মাইনাস ফোর লেস দেন জিরো। মাইনাস ফোর তো সবসময় জিরোর চেয়ে ছোট হয়, মাইনাস ফোর তো নেগেটিভ নাম্বার, জিরোর চেয়ে ছোট। তো আমি বলেছিলাম কি নো সলিউশন কখন হবে, যখন বি স্কোয়ার এই ডি লেস দেন জিরো হয়ে যাবে। তো দেখ আমাদের এখানে ডি লেস দেন জিরো হচ্ছে, হ্যাঁ এই তো ডি লেস দেন জিরো হয়ে যাচ্ছে, তাহলে নো সলিউশন। বুঝতে পেরেছিস? তো এইটাই ছিল আমাদের মেন থিওরি, হচ্ছে এইটা। পুরো যে জায়গাটা সেটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ইম্পর্টেন্সের যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। এইটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জিনিসগুলো, এই যে কন্ডিশনসগুলো স্পেশালি রয়েছে, এই কন্ডিশনসগুলো তোকে মনে রাখতে হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি হলে কি হবে, বি স্কোয়ার আচ্ছা এইটাকে উল্টোভাবে লিখে রেখেছি না, দ্যাট ইজ একই লেখা ছিল, জাস্ট তোদের বারবার বুঝতে অসুবিধা হবে বলে পাল্টে দিলাম। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে টু রিয়েল ডিফারেন্ট সলিউশন। টু রিয়েল ডিফারেন্ট সলিউশন কখন হবে, যখন এটা গ্রেটার দেন জিরো হবে। ওয়ান সলিউশন কখন হবে, যখন ইকুয়াল টু জিরো হবে। নো সলিউশন কখন হবে, যখন লেস দেন জিরো হবে। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ব্যাস যা থিওরি ছিল এই ছিল। ওকে, এরপরে একটা গ্রাফওয়ালা থিওরি একবার মনে হয় সিবিএসই আক্স করে রেখে দিয়েছিল, তো সেই গ্রাফওয়ালা থিওরিটা যখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করব তখন করে রেখে দেবো, এক্ষুনি আর লাগবে না, এক্ষুনি এনসিআরটিতে এর চেয়ে বেশি কিছু দেওয়া নেই। ওকে, এইবার এইবার বলেছে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দি ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন, ইফ দ্য রিয়েল রুটস এক্সিস্ট ফাইন্ড দেম। তো প্রত্যেকটার ওই নেচার অফ রুটস ফাইন্ড করতে বলেছে, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কি হবে, এবং যদি বলে যে যদি মানে এই কেসটা না হয়, যদি খালি এই লাস্টের কেসটা না হয়, ঠিক আছে, তো বাদ বাকি যে দুটো কেস, দুটো সলিউশন থাকুক বা একটা সলিউশন থাকুক, তখন কিন্তু সেই কেসগুলোতে আমাদের ফাইন্ড করতে হবে। তো চল করা যাক, ফার্স্টটা করি। ওয়ান ওয়ান গিভেন, কিভাবে করবি আমি বলে রেখেছি, গিভেন দ্যাট টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, কম্পেয়ারিং উইথ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো উই গেট। আমরা কি করব, আমরা সর্বপ্রথম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরোর সাথে ওপরে এটাকে কম্পেয়ার করব। তো দেখ এ কি পাচ্ছিস দুই, বি এর ভ্যালু কি পাচ্ছিস মাইনাস তিন, অ্যান্ড সি এর ভ্যালু কি পাচ্ছিস ফাইভ। তো সেটাই লিখবো আমরা। আমরা কি পাচ্ছি, এ ইকুয়ালস টু, এ সরি মাইনাস টু কেন, এ ইকুয়ালস টু টু, বি ইকুয়ালস টু মাইনাস থ্রি অ্যান্ড সি ইকুয়ালস টু ফাইভ, এগুলো পেলাম। দেয়ারফোর ডিসক্রিমিন্যান্ট কি আসছে, ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো ক্যালকুলেট কর, বি বলতে কত মাইনাস থ্রি, তো মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু ইন্টু ফাইভ। তো এখানটা কি আসছে, মাইনাস থ্রি হোল স্কোয়ার বলতে নাইন, আর নাইন মাইনাস ফোর টু যা এইট, ফাইভ এইট যা ফর্টি, নাইন মাইনাস ফর্টি হচ্ছে মাইনাস থার্টি ওয়ান। ঠিক আছে, তো এটা কি, এটা তো লেস দেন জিরো, বা ডাইরেক্ট ওখানেই লিখে দিতে পারিস, দিস ইজ লেস দেন জিরো। দেয়ারফর দ্য গিভেন, এইটা আমাদের লিখতে হবে, দেয়ারফর দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ নো রিয়েল সলিউশন। যে গিভেন যে ইকুয়েশনটা দিয়েছে, এই যে ইকুয়েশনটা, এর কোনো রিয়েল সলিউশন নেই। বুঝতে পেরেছিস কেন নেই, বিকজ ডি এর ভ্যালুটা, ডিসক্রিমিন্যান্টের যে ভ্যালুটা আছে সেটা নেগেটিভ চলে এসছে, লেস দেন জিরো এসছে। ওকে, তো পরেরটা করা যাক। পরেরটা কি বলেছে, গিভেন দ্যাট, কি বলেছে, যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি প্লাস এক্স ইকুয়ালস টু ফোর, থ্রি না, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি এক্স, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, ফোর ইকুয়ালস টু জিরো। তো আবার সেই একই, কম্পেয়ারিং উইথ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো উই গেট, কি পাই আমরা,
এ ইকুয়ালস টু কি পাচ্ছি 3। দেখ এই যে পরপর কম্পেয়ার কর, এখানে 3, এখানে এ, এখানে -4√3, এখানে বি, আর এখানে 4, এখানে সি। তো এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু -4√3 and c equals to 4 পেলাম আমরা। therefore discriminant ক্যালকুলেট কর। discriminant d equals to কি ভ্যালু হয়, b স্কয়ার মাইনাস 4ac। তো b স্কয়ার মাইনাস 4ac বলতে কত, -4√3 তার হোল স্কয়ার। এই যে b এর ভ্যালুটা এটা বসালাম, -4ac বলতে 4 টাইমস 3 টাইমস 4। তো এবার এটা কি হচ্ছে দেখ, 4 স্কয়ার বলতে কত, 4 স্কয়ার কত 16, মাইনাস স্কোয়ার তো পজিটিভই হয়ে যায়। 4 স্কোয়ার কত হয় বল, 4 স্কোয়ার হয় 16 অ্যান্ড √3 এর স্কোয়ার। √3 এর স্কোয়ার বলতে কি হয় বলতো, যখনই কোনো একটা রুট বলা টার্মকে স্কোয়ার করবি তো রুটটা চলে যায় অ্যান্ড ভিতরে যেটা আছে সেটা খালি পড়ে থাকে। তাহলে এখান থেকে √3 এর যখন আমরা স্কোয়ার করব তখন রুট টার্মটা চলে যাবে অ্যান্ড পড়ে থাকবে খালি 3। তো দিস ইজ 3। ওখান থেকে কত আসছে, 3 4 12, এই যে 3 4 12, 4 12 48। তো 48। এবার দেখতো 16 ইন্টু 3 কত হয়, 48, আর ওখানেও 48। তো এখানে কত আসলো, 0। দাঁড়া একটা পেজ অ্যাড করতে হবে। তো ওখানে কত আসলো, 0। এবার দেখ 0 যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে therefore the given quadratic equation has two real solution, two real কেন হবে, the given quadratic equation, ঠিক আছে, has only one solution, has only one সলিউশন। কেন একটাই সলিউশন, কেন, কারণ ডি এর ভ্যালু 0 আসলে কি হয়, আমরা তো কিছুক্ষণ আগেই করে আসলাম যে ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে কটা সলিউশন থাকবে, একটাই সলিউশন থাকবে। তো আমাদের তো ডি এর ভ্যালু 0 আসছে, আমাদের যদি ডি এর ভ্যালু 0 আসে তাহলে আমরা বলতে পারি যে দ্য গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ অনলি ওয়ান সলিউশন। ওকে, তো এবার ক্যালকুলেট করতে হবে সেই সলিউশনটা কি। নাও নাও এইবার তোদের মনে হয় সলিউশনটা প্রসিডিওর করার মানে একটা একটা আমাদের ফর্মুলা ছিল শ্রীধর আচার্যের ফর্মুলা বলে। তো শ্রীধর আচার্যের ফর্মুলা মনে হয় তোদেরকে বইতে বলে দেওয়া নেই যে শ্রীধর আচার্যের ফর্মুলা কিভাবে ইউজ করতে হবে। তবে এক মিনিট চেক করে দেখে নে, যদি আমাদের কাছে থাকে তাহলে প্রবলেমটা খুব ইজি হয়ে যায়, তা নাহলে আমাদের ম্যানুয়ালি করতে হবে। জাস্ট আমি একবার চেক করে নিয়ে দেখছি না। ক্লাস 10, তো ক্লাস 10 এনসিইআরটিটা কোথায়, দিস ইজ and this is chapter 4 I think, yeah chapter 4। তো লাস্টে কি কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য ওইটাকে সলভ করার দেখিয়েছে, হ্যাঁ ওই 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 সলিউশন দেওয়া আছে। এইবার এখান থেকে তাহলে থিওরি পার্টে তোকে আরেকটা জিনিস ঢোকাতে হবে, যে এইবার থিওরি পার্টে হচ্ছে সলিউশনে আরেকটা জিনিস দেখাতে হবে। দেখ এটাও বলতে হবে যে সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা ডিসকাস করব, বা এটাকে অন্য কালিকে করে দিব না, সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা ডিসকাস করব তখন আমাদের বলে রেখে দিয়েছে যে এই যে ফর্মুলাটা, এই যে এখান থেকে এক্স এর ভ্যালু বার করার, কোথায় গেল রে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে এক্স এর ভ্যালু বার করার ডাইরেক্ট কোনো ফর্মুলা আছে? তো জানবি আমাদেরই একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান ছিলেন যার নাম ছিল শ্রীধর আচার্য। ঠিক আছে, শ্রীধর আচার্য, বা আমরা যেটাকে বলি ইংরেজিতে বলা হয় শ্রীধর আচার্য, বাট আমরা বাঙালি তো তো অতএব এটা এনাকে শ্রীধর আচার্যই বলবি। ওকে, তো শ্রীধর আচার্য বলে একজন ছিলেন ঋষি, ইন্ডিয়ান ঋষি, তিনি এটাকে বলেছিলেন যে এই ইকুয়েশনের ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, সলিউশন অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আর সলিউশনস বলা উচিত, সলিউশনস অফ এত আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √d/2a। ঠিক আছে, আর এটাকেই সাজিয়ে লেখা যায় এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে দুটো ফর্মুলা আছে এই ফর্মুলাগুলোকে একটু মনে রাখিস। ওকে, এই একটা, তারা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এইটার এইটা সেমি ফর্মুলা, জাস্ট দুটো আলাদা আলাদা ভার্সন। ওকে, তো এই দুটো, তা
ওকে, এই দুটো যে ফর্মুলা আছে এই দুটো ফর্মুলাকে একটু মনে রাখিস, যে মাইনাস বি প্লাস রুট প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস আছে, ওকে, প্লাস মাইনাস রুট আন্ডার ডি বাই টু এ। তো এখানে এবিসি কি, এই যে এবিসি যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে কাজ করছিলাম, তো শ্রীধর আচার্য বলে রেখে দিয়েছিলেন যে এই একটা ফর্মুলা দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস বার করে রেখে দেওয়া যায়, এন্ড এটাকেই হচ্ছে বর্তমানে ইউএসরা বলছে অ্যাজ তোর কেন বলে কোয়াড্রেটিক ফর্মুলা। তারা শ্রীধর আচার্য আর নাম নেয় না, শ্রীধর আচার্যের নাম পর্যন্ত ইউজ করে না, ওরা এটাকে চালাচ্ছে হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা বলে। বাট আমরা অ্যাজ এ ইন্ডিয়ান, তো আমাদের একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান বলিস বা ইন্ডিয়ান একজন সাধুই বলিস, তিনি এই ঋষি বলিস, তিনি হচ্ছেন এই ফর্মুলাটা ডিসকভার করে রেখে দিয়েছিলেন। তো আমরা তাকে গর্বের সাথে বলবো যে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান করেছিলেন, এবং তিনি কে করেছিলেন, তিনি করেছিলেন শ্রীধর আচার্য। ঠিক আছে, বাঙালি তো, এটা ওই ওই ব্রিটিশার্সরা এসে এই নামটাকে শ্রীধর আচারিয়া করে গেছে। ঠিক যেমন রামায়ণ হয়, ঠিক আছে, ইটস নট রামায়ণা, ইটস নট রামায়ণা, বাট ইটস রামায়ণ। ওকে, ইটস নট মহাভারতা, বাট ইটস মহাভারত। ওকে, তো আমরা বাঙালি ধরতে পারি, আমরা সবচেয়ে বড় কথা আমরা ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্টটাই ইউজ করব। দিস ইজ শ্রীধর আচার্যস ফর্মুলা, দিস ইজ শ্রীধর আচার্যস ফর্মুলা। ওকে, এবার অনেকে প্রশ্ন করতে দাদা তাহলে তুমি ইংরাজিতে পড়াচ্ছ কেন, কারণ ইংরাজিটা অ্যাজ এ মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ বা মিডিয়াম অফ কমিউনিকেশন হিসেবে ইউজ করে রেখে দিচ্ছি, কিন্তু কালকে যদি তুই আমার সামনে এসে দাঁড়াস আমি তোর সঙ্গে বাংলাতেই কথা বলবো। ওকে, ওই মানে এখনকার জেনজির মতো যে হাতটা বাংলায় কথা বলতে গিয়ে তার মাঝখানে ইংলিশ ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপর তোকে দিয়ে কথা বলবো যাতে আমি কুল লাগি, তো ওটা কুল না, ওটাকে ফুল বলা হয়। তুই যদি কালকে আমার সাথে তোর দেখা হয়ে থাকে, আমি ভাই তোর সাথে বা বোন তোর সাথে আমি কিন্তু বাংলাতেই কথা বলবো, বিকজ ওটা আমার মাতৃভাষা। ঠিক আছে, এখন পড়াতে হচ্ছে অ্যাজ আ মিডিয়াম কমিউনিকেশন হিসেবে পড়াতে হচ্ছে, আমি তোকে ইংরাজিতে বলছি, যখন যার সাথে ইংরাজিতে কথা বলার হবে আমি বলবো, কিন্তু তোর সঙ্গে যখন আমার দেখা হবে বা ওই আমার এই ভিডিওর ওই পারে যে আছিস তার সাথে যখন দেখা হবে, আমি কিন্তু তোদের সাথে বাংলাতে কথা বলবো, কারণ আমি মনে প্রাণে বাঙালি। অ্যান্ড টু বি অনেস্ট, মানে আর তার চেয়েও বড় কথা বলতে গেলে আমি একজন ভারতীয়, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান। ওকে, আচ্ছা, এইবারে তো নাও দি সলিউশনস আর, এখানে ফিরে আসা যাক। আমাদের এখানে ডি কি বলেছিল, আমাদের এখানে ডি জিরো হয়েছিল। তো নাও the solutions are কি হবে, x equals to minus b plus minus root d by 2a। তো এবার পরপর ভ্যালুগুলো বসা, x এ মাইনাস বসিয়ে দিলাম, b এর ভ্যালু কি ছিল রে, b এর ভ্যালু ছিল মাইনাস ফোর রুট থ্রি, এই যে b এর ভ্যালু ছিল মাইনাস ফোর রুট থ্রি। এবার তুই বলবি দাদা একবার তো মাইনাস বসিয়ে দিয়েছো, তাহলে আবার মাইনাস ফোর রুট থ্রি কেন? দেখ দিস ইজ মাইনাস বি, তো এই মাইনাসটা বি এর ভ্যালুর উপর ডিপেন্ডই করে না, এই মাইনাসটা তো এমনি বসছে, তারপর বি এর ভ্যালু যা হচ্ছে আসুক গে যাক। ওকে, তো মাইনাস ফোর রুট থ্রি প্লাস মাইনাস ডি এর ভ্যালু কি এসছে রে, ডি এর ভ্যালু তো জিরো এসছে, তো দিস ইজ প্লাস মাইনাস রুট জিরো বাই টু এ, টু টাইমস এ কত, এ হচ্ছে আমার থ্রি, এই যে থ্রি। ওকে, তো আমি থ্রিটা বসাবো, তাহলে এটা আসলো কি, এক্স ইকুয়ালস টু ফোর রুট থ্রি প্লাস মাইনাস রুট জিরো বলতে জিরো বাই সিক্স, থ্রি টু দ্য সিক্স। তো ক্যালকুলেট করলে কি আসে, ফোর রুট থ্রি বাই সিক্স, কারণ প্লাস মাইনাস জিরো থাকা না থাকা তো সমান। ঠিক আছে, তো এবার উপরে নিচে যদি কাটাকুটি করিস, দিস ইজ টু অ্যান্ড দিস ইজ থ্রি, তো ফাইনাল সলিউশনস কি কি, বা সলিউশন কি হচ্ছে টু রুট থ্রি। দেয়ারফর the given equation has only one solution and it is x equals to 2 root 3 by 3। বুঝতে পেরেছিস? এবার পরেরটা নাম্বার থ্রিটাকে করা যাক। নাম্বার থ্রি কি বলেছে, নাম্বার থ্রি বলেছে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, গিভেন দ্যাট, দাঁড়া, গিভেন দ্যাট টু এক্স স্কোয়ার minus 6x plus 3 equals to 0, 2x square minus 6x plus 3 equals to 0, comparing with ax square plus bx plus c equals to 0, we get এর সাথে কম্পেয়ার করে কি পাচ্ছি আমি, a equals to 2, b equals to minus 6 and c equals to 3 পেলাম। এবার ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট কর, ডিসক্রিমিনেন্ট
প্রত্যেকটা অঙ্কের প্রসেসটা সেমই আসবে। তো ডিসক্রিমিন্যান্ট, আচ্ছা দাঁড়া ডিটা লেখা হবে, ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বি বলতে কি মাইনাস সিক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে কি টু আর সি বলতে কি থ্রি। এটা কত আসছে, মাইনাস সিক্স স্কোয়ার হচ্ছে 36, ওদিকে আসলো 4 টু যা 8, 3 8 যা 24, তো 24, তো 12, 12 তো ভাই গ্রেটার দেন জিরো। এবার 12 যদি গ্রেটার দেন জিরো হয়, তো আমরা আমরা কি জানি যে ডিসক্রিমিন্যান্ট যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে গিভেন ইকুয়েশনে কটা সলিউশন থাকে। therefore the given equation has two different, বা এই কথাটা কি অনেকে ইউজ করে ডিস্টিংক্ট রিয়েল সলিউশনস, has two different real solutions। এইবার the solutions are কি কি হবে, ফর্মুলাটা কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই টু এ, তাই তো। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বলতে কত, বি বলতে মাইনাস সিক্স, তো দিস ইজ মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ডি বলতে কত, রুট হচ্ছে এখানটা 12 বাই টু এ, টু এ বলতে কত টু টাইমস টু, এর ভ্যালু টু ছিল। তো এটাকে যদি সিম্পলিফাই করি, দিস ইজ মাইনাস মাইনাসে প্লাস, দিস মাইনাস প্লাস, তো সিক্স প্লাস মাইনাস রুট 12 বলতে কত, দেখ ক্যালকুলেট কর, রুট 12 বলতে তো রুট চার গুণ তিন, তাই তো, তো চারের স্কোয়ার রুট কত দুই, তো দিস ইজ টু রুট থ্রি, তো বাইরে আসছে মানে টোটাল সিম্পলিফাই হয়ে আছে টু রুট থ্রি, আর নিচে আসছে ফোর। এবার দেখ এখান থেকে কি আছে সিক্স প্লাস মাইনাস, তো তার মানে একবার হচ্ছে সিক্স প্লাস টু রুট থ্রি বাই ফোর, আর একবার হচ্ছে সিক্স মাইনাস টু রুট থ্রি বাই ফোর। প্লাস মাইনাসটাকে জাস্ট দুভাবে ভাগ হয়ে যাবে, একবার প্লাস আর একবার মাইনাসে। এবার ওপর নিচ থেকে দুই কমন নে, ওপরে যদি দুই কমন নি, দিস ইজ থ্রি প্লাস রুট থ্রি, আর নিচে আছে ফোর, ওপর থেকে যদি দুই কমন নিস, দিস ইজ থ্রি মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই ফোর। তো এক্স এর ভ্যালুস কি কি আসলো, টু আর ফোর যদি কাটি, তো দিস ইজ টু, এখানটা টু, তার মানে কি কি সলিউশন আসলো, থ্রি প্লাস রুট থ্রি বাই টু অ্যান্ড থ্রি মাইনাস রুট থ্রি বাই টু। তো এই দুটো হচ্ছে আমার সলিউশন। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এই ছিল আমার ফার্স্ট ইকুয়েশনের সলিউশনগুলো। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? এবার পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দি ভ্যালুস অফ কে ফর ইচ অফ দি ফলোইং কোয়াড্রিগুল সো দ্যাট দে হ্যাভ টু ইকুয়াল রুটস। দুটো ইকুয়াল রুট থাকতে হবে। তো দুটো ইকুয়াল রুট থাকার কন্ডিশন কি ছিল রে, দুটো ইকুয়াল রুট থাকার কন্ডিশন ছিল যে ডি ইকুয়ালস টু জিরো হতে হবে। তো সেটাই করি, টু এর ফার্স্ট একটা একই লিখবো, গিভেন দ্যাট টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তো ডাইরেক্ট ক্লিক comparing with ax square plus bx plus c equals to 0, we get, compare কর কি পাচ্ছিস, compare করে পাচ্ছি a equals to 2, b equals to k and c equals to 3। now discriminant কি হচ্ছে, discriminant d equals to b square minus 4ac, b square minus 4ac বলতে k square minus 4 times 2 times 3। তো কে বলতে কত, এই কে স্কোয়ার বলতে কে স্কোয়ারই পড়ে থাকছে, এন্ড ওটা কত আসছে, ফোর টু যা এইট, থ্রি এইট যা 24, তো 24। ক্লিয়ার? নাও দি গিভেন ইকুয়েশন, হ্যাজ, কি করতে হবে বলেছে, ইকুয়াল রুটস, তাই তো, হ্যাজ ইকুয়াল রুটস ইফ, কি ইফ ডি ইকুয়াল টু জিরো, তাই তো, আর ডি এর ভ্যালু আমরা কি পেয়েছি, কে স্কোয়ার মাইনাস 24, দেয়ারফর কে স্কোয়ার মাইনাস 24 ইকুয়ালস টু জিরো। তো কে স্কোয়ার কি হয়ে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে 24, অ্যান্ড কে কি হয়ে যাবে, কে হয়ে যাবে প্লাস মাইনাস রুট 24, তাই তো। কে স্কোয়ার আছে তো, তো স্কোয়ার থেকে যখন হয় তো এদিকে প্লাস মাইনাস চলে আসে, তো জানিস তো এটা, যে এক্স স্কোয়ার ধর এ হচ্ছে
তাহলে এক্স কি হবে, প্লাস মাইনাস রুট এ। ওকে, তো দিস ইজ এক্স কে ইকুয়ালস টু কি হচ্ছে, প্লাস মাইনাস 4 × 6, আর 4 এর স্কোয়ার রুট কত, 2। তো কে এর ভ্যালু কি কি আসলো, কে এর ভ্যালু আসলো প্লাস মাইনাস 2√6। তো যদি ভেঙে লিখি তো কে এর ভ্যালু কি কি, -2√6 অ্যান্ড 2√6। ওকে, তো -2√6 অ্যান্ড 2√6। ওকে, বুঝতে পেরেছিস? তো 1 মিনিট দাঁড়া, আমি একবার চেক করে রেখে দিই যে অ্যান্সারটা ঠিকঠাক এসছে কিনা। কারণ প্রথম অ্যান্সারই কি একেবারে রুটে দিয়ে রেখে দেবে, 2x², তারপরে কি বলেছে, -2√6, হবে না, 2√6x, আর লাস্টে কি ছিল, লাস্টে ছিল +3 = 0। হ্যাঁ, এটাও আসছে, অ্যান্ড +2√6 করলে তাও আসছে। হ্যাঁ, আমাদের অ্যান্সার পুরোপুরি কারেক্ট আছে। ওকে, এবার পরেরটা, kx × x-2 + 6, সেকেন্ডেরটা কি বলেছে, given that kx x-2 + 6 = 0, kx x-2 + 6 = 0। তো এটাকে যদি সিম্পলিফাই করি, দিস ইজ kx² - 2kx + 6 = 0। তো আবার সেই একই, কারণ তার আগে পেজটা অ্যাড করি, comparing with ax² plus bx plus c equals to 0, we get a equals to কি আসছে, k, b equals to -2k and c equals to 6. Therefore discriminant d equals to কি আসছে, b² - 4ac। b বলতে কত, b বলতে -2k তার হোল স্কোয়ার -4, আচ্ছা এটার কিন্তু স্কোয়ার সিম্বল আছে। ওকে, তো যেন ইটস স্কোয়ার সিম্বল। ওকে, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে k অ্যান্ড c হচ্ছে 6। তো দিস ইজ 4k² মাইনাস স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, 2² 4 অ্যান্ড k² -4k × 6, তাই তো, 4k 6, তার মানে 4 6 24k, 24k। therefore the given equation has two equal roots if d equals to 0, that is if 4k² - 24k equals to 0, that is if 4k যদি কমন নিই তো k - 6 equals to 0, that is if k equals to 0 or k equals to 6। দেখ, দুটো জিনিসের প্রোডাক্ট যখন 0 হয় তখন আইদার এটা 0 অর এটা 0। ঠিক আছে, তো k ইকুয়াল টু 0 নয় k - 6 ইকুয়ালস টু 0। তো k - 6 ইকুয়ালস টু 0 মানে কি, k ইকুয়ালস টু 6, এন্ড এটাই আমাদের সলিউশন, যে আইদার k ইকুয়ালস টু 0 হবে অর k ইকুয়ালস টু 6 হবে। ওকে, কটা অঙ্ক বাকি আছে, একটা দুটো তিনটে, তিনটে অঙ্ক বাকি আছে, বাস তিনটে অঙ্ক হয়ে গেলেই হয়ে যাবে। বাট প্রচন্ড আমার জল তেষ্টা পাচ্ছে, দাঁড়া আগে করে রেখে দিই, তারপর দেখছি যাচ্ছি। বলছে, ইজ ইট পসিবল টু ডিজাইন আ রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রোভ whose length is twice its breadth and the area is 800 মিটার স্কোয়ার। বলছে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রোভ কি বানানো যাবে যার লেন্থ, ঠিক আছে, লেন্থটাকে ধর এল ধরছি, অ্যান্ড টুয়াইস ইজ ব্রেথটাকে ধর বি ধরছি, অ্যান্ড এরিয়াটা হচ্ছে 800 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো চল দেখে নেওয়া যাক। এইবার লেট লেন্থ অফ, কি বলেছে, রেক্ট্যাঙ্গুলার গ্রোভ, তো লেন্থ অফ রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রোভ মানে আমের বাগান অ্যাকচুয়ালি বলতে গেলে। তো লেট লেন্থ অফ রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রোভ বলে এটাকে ধরছি মিটার বলেছে, তো মিটার স্কোয়ারে, তো আমি ধরছি ইকুয়ালস টু এল মিটার্স, আর ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার
ম্যাঙ্গো গ্রো ইকুয়ালস টু বি মিটার্স। ঠিক আছে, আচ্ছা এই দুটোকে ভালোভাবে লিখে দিন। দিস ইজ কিন্তু এল অ্যান্ড দিস ইজ বি। ওকে, তো নাও কি বলা আছে, গিভেন কি আছে, নাও গিভেন দ্যাট কি বলেছে, ফার্স্টটা বলেছে যে হুজ লেন্থ ইজ টুয়াইস দি ব্রেথ। তো লেন্থ যদি টুয়াইস দ্য ব্রেথ হয় তাহলে বলা আছে যে এল বি ইজ ইকুয়াল, বা এল বি কেন, দেন বলা আছে নাও গিভেন দ্যাট যে এল ইকুয়ালস টু টু বি, লেন্থ ইজ টুয়াইস দ্য ব্রেথ, অ্যান্ড এল বি ইজ ইকুয়াল টু 800। এল বি কেন 800 বলতো, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হতো লেন্থ ইন্টু ব্রেথ, তো লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে 800। এবার দেখ, দেন দেন আমরা এটা বলতে পারি যে এল এর জায়গায় টু বি বসা, বিকজ এল টু বি বলেছে, তো এল এর জায়গায় যদি টু বি বসাই দেন টু বি টাইমস বি ইকুয়ালস টু 800, হ্যাঁ কি না? ওকে, ঠিক আছে, তো এবার এটাকে ডাইরেক্ট সলভ করে দে, কারণ এটাকে ওই তোকে বলে রেখে দিয়েছিল যে ইজ ইট পসিবল টু ডিজাইন বলে, তো এটাকে সেই ডিসক্রিমিনেন্ট দিয়ে করতে হবে, কিন্তু এটা এতটা ইজি, এটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সলভ করা যাবে কিরকম ভাবে। দেখ, তো দিস ইজ টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার ইকুয়ালস টু 800, and that means b square equals to 800 by 2। তো b স্কোয়ার কত হয়ে গেল, b স্কোয়ার হয়ে গেল হচ্ছে আমার 400, and therefore b equals to রুট 400। এবার বলতো এখানে আমি কেন বি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 400 নিলাম না, কারণ বিটা কি, বি তো ব্রেথ, বি কখনো নেগেটিভে হতে পারে, তুই বল বি কি কখনো নেগেটিভে হতে পারে, তো সেই কারণে আমি খালি পজিটিভ ভ্যালুটাকে কনসিডার করেছি। তো রুট 400 মানে কত, রুট 400 বলতে 20, দেয়ারফোর ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 20 মিটার্স, আর লেন্থ কত, লেন্থ হচ্ছে 2 টাইমস 20, দ্যাট ইজ 40 মিটার্স। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে যে লেন্থ কত হতে পারে 40 মিটার্স অ্যান্ড ব্রেথ কত হতে পারে, সরি ব্রেথ কত হতে পারে 20 মিটার্স অ্যান্ড লেন্থ কত হতে পারে 40 মিটার্স। তো আমাদের এটা জানতে চেয়েছিল যে এটা হতে পারে কিনা, দেখ সেটাকেও সেই ওই ফর্মে নিয়ে গিয়ে এটাকে চেক করতে হতো যে কেন বলে তোর, আরে বল না, ডিসক্রিমিনেন্ট দিয়ে চেক করতে হতো ইকুয়াল টু জিরো আসছে কি, গ্রেটার দেন জিরো আসছে কি, লেস দেন জিরো আসছে, বাট এটা এত ইজি যে আমরা এমনি সলভ করেই বলে রেখে দিয়েছি যে হ্যাঁ হতে পারে, বুঝতে পেরেছিস? আদারওয়াইজ ডিসক্রিমিনেন্ট দিয়ে চেক করতে হতো, ডিসক্রিমিনেন্ট দিয়ে কিভাবে চেক করতে হয় এখানে দেখে এসেছিস অলরেডি, তো সে অন্য এটা করলাম না। ওকে, এবার পরেরটা দেখ, তো is the following situation possible? If so, determine their present ages. The sum of these ages of the two friends is 20 years. 4 years ago, their product of their ages in years was 48. আচ্ছা দুটো প্রবলেম বাকি আছে, তো জাস্ট এ মিনিট দাঁড়া, আমি একটুখানি আসছি, জাস্ট জলটা খেয়েই আসছি, আমি অন্য ঘরে আছি, এখানে কোনো জলের বোতল নেই। ওকে, জাস্ট ওয়েট। তো দেখ আবার পড়া যাক অঙ্কটাকে, অঙ্কটা কি বলেছে, is the following situation possible? If so, determine their present ages. The sum of the ages of two friends is 20 years. 4 years ago, their product of their ages in years was 48। তো সবার প্রথমে আমরা ইকুয়েশনটাকে ফর্ম করব, তারপর দেখব যে সেই সিচুয়েশনটা পসিবল হচ্ছে কিনা ডিসক্রিমিনেন্ট দিয়ে, এবং তারপর সেটাকে সলিউশন করব, যদি যদি তোর সলিউশন থাকে, তো মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো না হয় তো তবে তার সলিউশন করব। ওকে, তো ফার্স্ট কেসটা সবার প্রথমে, এটা চেঞ্জ হলো কি করে ভাই, আচ্ছা তো সবার প্রথমে আমাকে ইকুয়েশনটা ফর্ম করতে হবে, কি বলেছে যে দি সাম অফ এজেস অফ টু ফ্রেন্ডস ইজ 20 ইয়ার্স। ঠিক আছে, তো লেট দি এজ অফ ওয়ান ফ্রেন্ড বি এক্স ইয়ার্স, একটা ফ্রেন্ডের বয়স আমি এক্স ইয়ার্স ধরলাম, অ্যান্ড দি এজ অফ দি আদার ফ্রেন্ড বি, আদার ফ্রেন্ড বি ওয়াই ইয়ার্স। তো আমি একটা বন্ধুর এজ ধরলাম হচ্ছে এক্স ইয়ার্স, আর একটা বন্ধুর ওয়াই এজ ধরলাম হচ্ছে ওয়াই ইয়ার্স। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, তাদের এজের যে সামটা আছে, এজের সাম হচ্ছে 20 ইয়ার্স, দেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটাকে এ নাম দিলাম। আর একটা কি বলেছে, বলেছে 4 ইয়ার্স অ্যাগো দি প্রোডাক্ট অফ দেয়ার এজেস। দেখ এখন যদি বয়স এক্স হয় তো 4 ইয়ার্স আগে কত ছিল, এক্স মাইনাস ফোর,
আর এখন যদি বয়স ওয়াই হয় তাহলে 4 ইয়ার্স থেকে বয়স কত ছিল, ওয়াই মাইনাস 4। এখন এদের দুজনের প্রোডাক্ট কত বলেছে, এদের দুজনের প্রোডাক্ট বলেছে হচ্ছে 48। তো এটা আমার সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। তো কি করব, অ্যান্ড x minus 4 y minus 4 is equal to 48, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। ওকে, এইবার তো ফ্রম এ আমরা কি পাচ্ছি, y equals to 20 minus x, হ্যাঁ কি না। এই দেখ, এই যে y equals to এই x টা ওই সাইডে গেলে 20 minus x, ঠিক আছে। তো y equals to 20 minus x, এটাকে নাম্বার c নামবে। তো ফ্রম b, therefore from b x minus 4, y এর জায়গায় লিখছি 20 minus x minus 4 is equal to 48। তো এটা কি হয়ে গেল, দিস ইজ x minus 4 আর ওটা হচ্ছে 16 minus x is equal to 48। তো আলটিমেটলি এটা কি করে করতে হয়, এই মানে এটাকে এক্সপ্যান্ড কি করে করব, এই x দিয়ে একবার এটাকে মাল্টিপ্লাই করব, তারপর এই -4 দিয়ে একবার এটাকে মাল্টিপ্লাই করব। দিস ইজ x into 16 minus x minus 4 into 16 minus x, that is 48। তো এবার এটাকে সিম্পলিফাই কর, this is 16x minus x square minus 64 plus 4x is equal to 48। ওকে, তো এবার দেখ 16x আর 4x অ্যাড হয়ে গিয়ে কি হয়ে গেল, 20x minus x square minus 64 is equal to 48। ওকে, তো আমি কাজ করছি কি, এই যে পুরো জিনিসটাকে আছে এই সাইডে নিয়ে আসছি, তাতে কি হয়ে যাচ্ছে দেখ, লেফট হ্যান্ড সাইডে 0 হয়ে যাচ্ছে, ওই সাইডে হচ্ছে 48 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার প্লাস 64, হ্যাঁ কি না। দেখ এইটা যখন ওই সাইডে যাবে তখন -20x হয়ে যাবে, এইটা যখন ওই সাইডে আসবে তখন প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা -64 উইল বিকাম +64। এবার এটাকে সিম্পলিফাই কর, দিস ইজ 0 ইজ ইকুয়াল টু, দেখ এক্স স্কোয়ারটাকে সবার আগে লিখছি, এক্স স্কোয়ার -20x, তারপর -20xটাকে লিখলাম, এবার 48 আর 64 অ্যাড করব। 48 এর আগে কিছু নেই, মানে মানে কি আছে, প্লাস আছে, আর এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। তো 64 আর 48 অ্যাড কর, 8 4 12, 1 ক্যারি, 6 1 7 and 4 1 1 2, তো প্লাস 1 1 2। এবার এটাকে উল্টে এরম ভাবে লিখতে পারি তো, যে 0 ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে আমি এরম ভাবে লিখতে পারি তো, যে এক্স স্কোয়ার -20x প্লাস 1 1 2 ইকুয়ালস টু 0। এবার এক্স স্কোয়ারের আগে কিছু নেই তো একটা 1 বসিয়ে দে, বসাতেই পারি। তুই বলছিস দাদা এত কিছু করছো কেন, করছি সেই আগের ফর্মটার জন্য। এবার দেখ, এইবার আমি এটাকে কম্পেয়ার করব, কম্পেয়ারিং উইথ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, উই গেট, এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, এ কত পাচ্ছি, দেখ এ পাচ্ছি হচ্ছে 1, এ পাচ্ছি 1, বি কত পাচ্ছি, বি কত পাচ্ছি, বি হচ্ছে -20, বি হচ্ছে -20, অ্যান্ড সি কত পাচ্ছি, সি হচ্ছে 1 1 2, অ্যান্ড সি হচ্ছে 1 1 2। সো ডিসক্রিমিন্যান্ট কি হলো, সো ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। এবার বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা ক্যালকুলেট করবো, বি স্কোয়ার বলতে কি -20 স্কোয়ার -4 ইন্টু এ বলতে 1 আর সি বলতে 1 1 2, দেখতে পাচ্ছিস ওপরেই ভ্যালুগুলো লেখা আছে। এবার ক্যালকুলেট কর, দিস ইজ কত, 20 স্কোয়ার হচ্ছে 400 মাইনাস হয়ে গেল হচ্ছে 4 1 4, আর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 12 48, 4 1 4, তো 448, 448। দেখ দিস ইজ -48 লেস দ্যান 0, -48 তো নেগেটিভ নাম্বার, দেয়ারফর ডি, এবার আমাদের কি জিজ্ঞেস করেছিল, বলে রেখে দিয়েছিল ইজ দি ফলোইং সিচুয়েশন পসিবল। তো ভাই ডি তো লেস দ্যান 0 আসছে, বি যদি লেস দ্যান 0 আসে তার মানে ওই ইকুয়েশনটার, এই যে ইকুয়েশনটার কোথায় গেল, এই যে ইকুয়েশনটার কোনো সলিউশনই নেই। সলিউশন নেই বলতে মানে এই প্রবলেমটা ফিজিবেলই নয়, বা প্রবলেমটা হতেই পারে না, মানে এই যে সিচুয়েশনটা হতেই পারে না। তো নাও দেয়ারফর দ্য above equation, তো এটুকুনি লিখে দে, therefore the above equation is not above equation has no solution, has no real solution, এই ওয়ার্ডটা মেনশন করবি, হ্যাঁ এই ওয়ার্ডটা, has no real solution and hence
the given situation is not possible. ওকে, hence the given situation is not possible. ব্যাস এইটুকুনি আমাদের অ্যান্সার ছিল। এবার পরেরটা, is it possible to design a rectangular park of perimeter 80 meter and area 400 meter square? বলছে একটা কি রেক্ট্যাঙ্গুলার পার্ককে ডিজাইন করা হবে? তো সবার প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক এঁকে নিতে হবে। একটা রেক্ট্যাঙ্গুলার এরমভাবে পার্ক যদি পসিবল হয় তো আমি এরমভাবে এঁকে নিলাম। ওকে, তো এখানে কি বলেছে, এর এরিয়াটা হতে হবে 400 মিটার স্কোয়ার, ঠিক আছে, আর পেরিমিটার হতে হবে হচ্ছে তোর 80। তো আমি লেন্থকে ধরে নিলাম এক্স আর ব্রেথকে ধরে নিলাম হচ্ছে ওয়াই। তো ইফ পসিবল, তোর এখানে শুরু করতে হবে ইফ পসিবল। ইফ পসিবল কেন বলতো ইফ পসিবল লিখলাম? কারণ আমরা জানি না যে রেক্ট্যাঙ্গেলটা এক্সিস্ট করছে কিনা, তো আমি বলছি যদি এক্সিস্ট করে, ইফ পসিবল যদি সম্ভবপর হয়, ঠিক আছে, ইফ পসিবল let x be the length of the rectangle and y be the breadth of the rectangle বা width of the rectangle, breadth of the rectangle। এবার তুই বল পেরিমিটার কি হয় রে? therefore perimeter equals to 2 into length plus breadth, মানে 2 into x plus y। তো এটা কি হয়ে গেল 2x plus y। আর এরিয়া কি হলো? এরিয়া হলো লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে x ইন্টু y, তার মানে ইন শর্ট এক্স ওয়াই, তাই তো? একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা কি হয়? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। আর এরিয়ার ফর্মুলা কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। তো এই দুটো ফর্ম আসলো, কিন্তু আমাদের বলেছে কি? আমাদের বলেছে পেরিমিটার 80 মিটার হবে অ্যান্ড এরিয়া 400 মিটার স্কোয়ার হবে। তার মানে দেন 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 80 হবে। কেন 80 হবে? বিকজ আমাদের পেরিমিটার কত বলেছে? 80 মিটার বলেছে। তো আমি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 80 করলাম। এখান থেকে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই কি হবে? এক্স প্লাস ওয়াই 40 অ্যান্ড ওয়াই কি হচ্ছে? ওয়াই হচ্ছে 40 মাইনাস এক্স। এটাকে ইকুয়েশন এ নামবে। এগেন আবার কি বলেছে? এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে হচ্ছে আমার 400, তাই তো? এরিয়া কত বলেছিল? এরিয়া বলেছিল আমাদের হয়ে যাবে 400 মিটার স্কোয়ার। তো দেখা যাক, তো 400 এক্স ওয়াই, তো এটা আমার হচ্ছে, এটাকে আমার বি নামবে, দিস ইজ বি। তো ফ্রম এ অ্যান্ড বি কি করছি দেখ, এখানে এক্স ওয়াই আছে তো, আর এখানে ওয়াই ইকুয়ালস টু 40 মাইনাস এক্স। এই ওয়াই এর জায়গায় আমরা লিখে দেবো 40 মাইনাস এক্স। তো এক্স ইন্টু 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 400। তো দিস ইজ 40x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। তো এই যে সমস্ত জিনিসটা আছে এটাকে ওই সাইডে নিয়ে যায়, কি হয়ে যাবে? দিস ইজ 0 ইকুয়ালস টু 400 মাইনাস 40x প্লাস এক্স স্কোয়ার। তো দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। তো আবার সেই এর আগে কিছু নেই বলতে, এখানটাতে কিছু নেই বলতে এখানটা একটা 1 বসিয়ে দিই, অ্যান্ড একটা 1 বসিয়ে দিলাম। আবার কম্পেয়ারিং উইথ ax square plus bx plus c equals to 0, we get কি পাই আমরা? a equals to 1, b equals to minus 40 and c equals to 400। ঠিক আছে, therefore discriminant কি হচ্ছে? discriminant কি হচ্ছে? d equals to b square minus 4ac। তো b বলতে কত? b বলতে দেখতেই পাচ্ছিস মাইনাস 40 তার হোল স্কোয়ার, মাইনাস 4 ইন্টু a বলতে 1 আর c বলতে 400। এটা কত আসছে? 40 স্কোয়ার হচ্ছে 1600 মাইনাস 4 ইন্টু 1 4 আর 4 400 হচ্ছে 1600। তো দিস ইজ 1600 অ্যান্ড আলটিমেটলি অ্যান্সার 0। এবার দেখ ডিসক্রিমিন্যান্টের ভ্যালু 0, ডিসক্রিমিন্যান্টের ভ্যালু 0 হলে কি হয়? ডিসক্রিমিন্যান্টের ভ্যালু যদি 0 হয়ে যায় তার মানে দেয়ার ইজ অনলি ওয়ান সলিউশন। দেয়ারফর দি above equation has only one solution and
দি সলিউশনটা কি রে? অ্যান্ড দ্য সলিউশন ইজ শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করবো, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই 2a। তো এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস বি বলতে কত, বি বলতে কত ছিল, বি বলতে ছিল -40, তো মাইনাস অফ -40, মাইনাস অফ -40 প্লাস মাইনাস রুট ডি, ডি বলতে কত ছিল, ডি বলতে 0, তো ডি বলতে 0 বাই 2a, তার মানে 2 টাইমস 1, এর ভ্যালু কত ছিল দেখতো, এর ভ্যালু ছিল 1। ওকে, তো এটা কত আসছে, দিস ইজ এক্স ইকুয়ালস টু 40 প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তো প্লাস মাইনাস 0 রাখা আর না রাখা সমান, আগেও করে আসলাম, তো দিস ইজ 40 বাই 2 অ্যান্ড হেন্স এক্স ইকুয়ালস টু 20। এবার দেখ, এক্স যদি 20 হয় তাহলে ফ্রম এ ওয়াই কত, 40 মাইনাস এক্স, দেয়ারফর ফ্রম এ ওয়াই ইকুয়ালস টু 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 40, আচ্ছা এইটাকে না পরে নিয়ে লিখি, এটা ইকুয়ালস টু 40 মাইনাস 20 and that is 20। ওকে, therefore এক্সটাকে কি ধরেছিলাম, এক্সটাকে ধরেছিলাম আমার, আচ্ছা সবার প্রথমে ইজ ইট পসিবল টু ডিজাইন এ রেক্ট্যাঙ্গুলার পার্ক, তো সবার প্রথমে আমাদের অ্যান্সার করতে হবে therefore yes it is possible to design such a rectangular park and its length will be লেন্থ কত ছিল রে, লেন্থকে কি ধরেছিলাম, এক্স না ওয়াই, লেন্থকে আমরা ধরে রেখে দিয়েছিলাম লেট এক্স বি দ্য লেন্থ অ্যান্ড ওয়াই বি দি ব্রেথ, তাই তো, অ্যান্ড ইটস লেন্থ উইল বি কত, এক্স এর ভ্যালু কত এসছে, এক্স এর ভ্যালু 20, এই যে এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 20, তো ইটস লেন্থ উইল বি 20 meters and width will also be 20 meters। তার মানে অ্যাকচুয়ালি পার্কটা কিরকম টাইপের পার্ক হয়ে যাবে বলতো, স্কোয়ার টাইপের পার্ক হবে, কারণ দেখ তার লেন্থ তো 20 আসছে, উইথও 20 আসছে, তার মানে দেখ এটাও 20 আসছে, এটাও 20 আসছে, তার মানে এটাও 20, এটাও 20, তো মানে এটা একটা স্কোয়ার টাইপের পার্ক হয়ে যাবে, তো স্কোয়ারও একটা কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেল। ওকে, তো বলছে ইট ইজ পসিবল টু ডিজাইন এ রেক্ট্যাঙ্গুলার পার্ক অফ পেরিমিটার 80 অ্যান্ড এরিয়া 400 মিটার স্কোয়ার, হ্যাঁ হচ্ছে। ওকে, তো ইফ সো ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, তো আমরা ফাইন্ড করে নিয়েছি লেন্থ অ্যান্ড ব্রেথ, লেন্থ তো এসছে 20 মিটার্স অ্যান্ড ব্রেথ এসছে আমাদের 20 মিটার্স। ওকে, তো আমাদের দুটো ওয়ার্ড এখানে অ্যান্সার, পসিবলটাও অ্যান্সার, 20 মিটার্সও অ্যান্সার, এই 20 মিটার্সও আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছিস? অ্যান্ড এর সাথে সাথে আমাদের এনসিআরটি যে কটা কোশ্চেন ছিল সেই সমস্ত কটা কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। ওকে, তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছিস, এবং এর সাথে সাথে আমাদের মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে শেষ হলো। এবার একটা গ্রাফের একটা খালি কেস আছে, এটা আমি মাঝে পরে একবার দেখেছিলাম যে সিবিএসইতে একবার কোশ্চেন করেছিল গ্রাফের ওপরে, তো আমি আরেকবার ভেরিফাই করে নেবো ব্যাপারটা, যদি দেখা যায় যে হ্যাঁ গ্রাফের ওপরে কোশ্চেন করছে, মানে গ্রাফ দেখে বলার ব্যাপারটা যে কখন একটা সলিউশন, কখন দুটো সলিউশন, বা কখন নো সলিউশন, সেরকম কেস যদি পাই, তো যখন আমি পিওয়াই কেও ডিসকাস করবো তখন আমি বলে রেখে দেবো। আপাতত এখন এই থিওরিগুলোকে করতে থাকবে। ওকে, তো চল আজকের মতো বাই। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ, আচ্ছা একটা জিনিস ভুলে গেছি, শোন, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখেছিস তাদের জন্য এটা বলে রেখে দিই, যে এই যে ভিডিওটা আমি করাচ্ছি না, এই ভিডিওর পিডিএফটা পাবি, পিডিএফটা কোথায় পাবি বলতো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি ফ্রি অফ কস্ট, এই যে পিডিএফটা আমি কাজ করেছি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে জয়েন করে নিস। ওকে, তো চল আজকের মতো বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস কবে হবে এক্ষুনি ঠিক করতে পারছি না, একটু আমি পোস্টও করেছিলাম, শিডিউলটা একটু হেক্টিক যাচ্ছে বলে, তো সেই কারণেই আমি সায়েন্সের ভিডিওগুলোকে আপলোড করতে পারছি না, অনলি ম্যাথসটাই ফোকাস করছি। যদি পরবর্তীকালে টাইম ফ্রি হয়ে যায় তো আমি সায়েন্সের ভিডিওগুলোকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব, তো বর্তমানে এখন যেটা আছে অনলি ম্যাথসই আছে, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন কিপ লার্নিং, কিপ স্টাডিং।